আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভাই বোনেরা, আমরা প্রত্যেকেই ব্যায়াম করতে চাই, স্বাস্থ্য টেক কেয়ার করতে চাই, স্বাস্থ্যকর খাবার খেতে চাই। কিন্তু আপনারা কি জানেন, আপনি যখন উপবাস থাকবেন বা রোজা রাখবেন, তখন আপনি যদি ব্যায়াম করেন সবচেয়ে বেশি বেনিফিট পাবেন। এবং হয়তো অনেকে বলবেন যে এনার্জি পাই না, অথবা ভাববেন যে আমি রোজা রেখে আরো দুর্বল হয়ে যাবো। ব্যাপারটা এরকম না। আজকে আমি রিসার্চ আপনাদের দেখাবো যে আধুনিক গবেষণায় একদম লেটেস্ট রিসার্চ দেখাবো। আমি একে একে আপনাদের দেখাবো যে গবেষণা প্রমাণিত শরীরের অনেকগুলো উপকার, আমি একদম টপ 10 উপকার যেগুলো আমরা পাই সেগুলো আমি আপনাদেরকে রিসার্চ প্রমাণ সহ দেখাচ্ছি। আপনাদেরকে দেখুন। প্রথমত মনে রাখবেন যে যখনই রোজা রাখছেন, স্পেশালি রামাদানে অথবা রামাদানের পরে, আপনি তখন খালি পেটে ব্যায়ামটা করবেন। কারণ যেটা মেইন মেকানিজম, যেটা রিসার্চ থেকে দেখতে পাচ্ছি, সেটা আপনাকে দেখাচ্ছি ছিল, যখনই আপনি ব্যায়াম করছেন খালি পেটে, আপনার গ্রোথ হরমোনটা বেশি তৈরি হচ্ছে, তার বাড়ি হিলিং প্রসেসটা ত্বরান্বিত হয় এবং তখন আপনার ইনসুলিন প্রোডাকশন লাগে না, কারণ শরীরে অতিরিক্ত সুগার নেই। সুগার যদি কম থাকে, ইনসুলিন যদি কম থাকে, গ্রোথ হরমোন বাড়ে। এট দ্য সেম টাইম অ্যাড্রিনালিন, যেটা আপনার স্ট্রেস হরমোন সহ কর্টিজল যখন ব্যালেন্সে থাকবে, আপনার একসাথে ইনসুলিন রেসিপ্টর ভালো কাজ করবে এবং আপনার ফ্যাটি অ্যাসিড গুলো ফ্রি হবে, মানে আপনার অ্যাডিপোজ টিস্যু থেকে ফ্যাট গুলো ভেঙে ফ্রি ফ্যাটি অ্যাসিড হয়ে এবং এনার্জি তৈরি করবে এটিপি আকারে, যাতে করে আপনার শরীরের ওভারঅল ক্লিনজিং প্রসেসটা, সেলুলার রি এনার্জাইজড যে প্রসেস, নতুন করে আপনার নিউরোজেনেসিস বলেন, লিভার ফ্যাট বার্নিং বলুন, সুগার মেটাবলিজম ক্ষমতা বাড়ানো, হার্ট ক্লিন করা, ইনফ্লামেশন কমে যাওয়া, অ্যান্টি এজিং অ্যাবিলিটি বাড়ানো, এছাড়াও শরীরে এনার্জি প্রোডাকশন সহ অনেক ধরনের উপকার। আমি আপনাদেরকে আসুন স্টেপ বাই স্টেপ দেখাই। প্রথমে দেখেন, এখানে যে জিনিসটা দেখাচ্ছে এই ফিগারের মাধ্যমে, যেটা দেখা যাচ্ছে যে যখনই আপনার লাইপোলাইসিস হবে, মানে কিটোন বডি ফর্মেশন হবে, তখন ব্রেনের জন্য প্রয়োজনীয় বিডিএনএফ তৈরি হবে এবং ইনসুলিন কমে যাবে, স্ট্রেস কমে যাবে, ফ্যাট বার্নিংটা বাড়বে, ব্রেন ফাংশনটা ভালো হবে এবং অটোফেজি অ্যাক্টিভেট হবে। মানে আপনার শরীরের হিলিং যে মেজর যে মেকানিজম গুলা, এগুলো প্রায় সবগুলো অ্যাক্টিভেট হচ্ছে যখন আপনি ফাস্টিং করছেন, মানে উপবাস থাকা অবস্থায় ব্যায়ামটা করতেছেন। আমি যদি আপনাদেরকে এক নাম্বার যেটা বলি, ফ্যাট বার্নিং, যেটা প্রত্যেকে চায় ওজন কমাতে, না? কারণ ওজন কমাতে হলে আপনার শরীরে যে খাবারটা খাচ্ছে সেটা বার্ন করলে হবে না। আপনার শরীরে জমে থাকা যে ফ্যাট গুলো আছে, সেটা লাইপোলাইসিস হয়ে গ্লিসারল এবং ফ্রি ফ্যাটি অ্যাসিড আকারে কনভার্ট হলেই তখনই কেবল ফ্যাটটা বার্ন হবে, ওয়েটটা কমবে। এবং সেটাই কিন্তু হয়, দেখেন এই যে লাইপোলাইসিস হয়ে ফ্রি ফ্যাটি অ্যাসিড হচ্ছে এবং আপনার ব্লাড স্ট্রিমে আপনার মানে গ্লিসারল আসতেছে, এগুলা এটিপি আকারে আপনাকে এনার্জি দিচ্ছে। যেটা এই ছবি দেখা যাচ্ছে, দেখেন এই ফিগারটা দেখেন, আপনার ভিসারাল ফ্যাট যেগুলো আছে, অ্যাডিপোজ টিস্যু বা লিভার ফ্যাট গুলো আপনার বার্ন হয়ে এবং টিজি গুলো বার্ন হয়ে গ্লিসারল এবং ফ্রি ফ্যাটি অ্যাসিডে পরিণত হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড এবং ঘামের মাধ্যমে, CO2 তৈরির মাধ্যমে, আপনার লাইপোলাইসিসের মাধ্যমে পুরো আপনাকে ফ্যাট বার্নিং এবং ক্লিনজিং প্রসেসটা, টিজি তো অনেকেরই বেশি, তাই না? টিজিটা কমতেছে, ফ্যাটটা কমতেছে। এবং যদি একটু বেশি খাওয়া হয় ফাস্টিং এর পরে, যে গ্লাইকোজেনটা জমা থাকে লিভারের মধ্যে, সেটা আপনার সহজে বাড়ানো হবে। সেটা এমনিতে বাড়ানো হবে উপর থাকলে, কিন্তু টিজি এবং অ্যাডিপোজ টিস্যু যেগুলো আছে, এগুলো ফ্রি ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হওয়ার জন্য আপনাকে খালি পেটে এক্সারসাইজ করতে হবে। দেখুন রিসার্চ কি বলে আপনাকে দেখাই। রিসার্চ যেটা বলছে সেটা হচ্ছে, দেখুন শিকাগোতে, ইউনিভার্সিটি অফ ইলিনয় শিকাগোতে তারা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল করেছে 132 জন পেশেন্টের উপরে, যেটা পাবলিশ করেছে সেল মেটাবলিজম আর্টিকেলে 2022 সালে। এবং তারা দেখিয়েছে যে যখন অ্যারোবিক এক্সারসাইজ করে, মানে যেটা আমি সবচেয়ে পছন্দ করি, যে পার্কে অথবা ওপেন এয়ার স্পোর্টস অথবা বাস্কেটবল, এই যে স্পোর্টস বা ওপেন এয়ার এক্সারসাইজ করা, যার মাধ্যমে ফ্যাট লিভার থেকে ফ্যাটটা বার্ন হচ্ছে, বডি ওয়েটটা কমতেছে, ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ছে এবং লিভারের এনজাইমটা কমে যাচ্ছে। দেখছেন একসাথে কতগুলো বেনিফিট হচ্ছে। এবং তারা রিসার্চ দেখিয়েছে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল করার মাধ্যমে। একই ধরনের রিসার্চ দেখিয়েছে আপনার ফ্রন্টিয়ার নিউট্রিশন 2022 সালে। তারা 36 পেশেন্টের উপরে ইন্টারমিটেন্ট ফাস্টিং করা অবস্থায়, মানে উপবাস থাকা অবস্থায় যখন তারা এক্সারসাইজটা করে, সেটা হিট হোক আর ওপেন এয়ার হোক, আবার স্ট্রেংথ ট্রেনিং হোক, আবার রেজিস্ট্যান্স ট্রেনিং হোক, সেখানে ফ্যাট বার্নিং হতে শুরু করে আপনার আস্তে আস্তে মেটাবলিক হেলথটা ইমপ্রুভ হয় এবং ফিটনেস এবং স্ট্রেংথটা বাড়ায়। এবং ওই আর্টিকেলে ওই রিসার্চ মূলত পাবলিশ করেছে, দেখেন যখন ফাস্টিং করছে এবং এক্সারসাইজ করে, তখন ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমে, দেখতে পাচ্ছেন,
সাথে অ্যাডিপোজ টিস্যুগুলা যাতে করে ইনফ্লামেশনটা কমে। দেখেন আপনার গাট মাইক্রোবায়োটা ব্যালেন্সে আসে, কারণ টক্সিন ক্লিন হলেই গুড ব্যাকটেরিয়া তার প্রয়োজনীয় খাবার শোষণ করা এবং তারা কলোনাইজ করতে ভালো এনভায়রনমেন্টটা পায় এবং সার্কাডিয়াম রিদমটা এস্টাবলিশ হয়। শুধু তাই না, অটোফেজিটা অ্যাক্টিভেট হয়, যেটা আমরা বারবারই বলে থাকি। এবং ফ্যাট বার্নিং যদি হয় তখন ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে, মানে ইনসুলিনতে সহজে ইউজ করে সুগারটাকে সেলে এনার্জি কনভার্ট করার যে অ্যাবিলিটি, যেটা ইনসুলিন সেন্সিটিভিটিটা তখন বাড়ে। এতে করে সুগারে ব্লাড কমে যায়, ইনসুলিনের সেন্সিটিভিটি কমে এবং মেটাবলিক ডিজিজ যেগুলো আছে, যেগুলো হাই ব্লাড প্রেশার, লিভার ডিজিজ এবং ডায়াবেটিস সহ ওভারওয়েট, এগুলো আস্তে আস্তে কমতে শুরু করে। এবং এই ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ানো বা ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমানোর জন্য যে আর্টিকেলটা আমি বলছিলাম যে নিউরো সায়েন্সে, তারা 12 জন পার্টিসিপেন্টের উপরে একটা কন্ট্রোল গ্রুপ আর একটা হচ্ছে যারা ফাস্টিং করেছে এবং এক্সারসাইজ করেছে, তারা দেখিয়েছে যে তাদের সাইটোকাইন রিলিজটা কমে যায় বা ব্যালেন্সে আসে, তাদের হোমায়ারটা কমে এবং টাইপ 2 ডায়াবেটিসটা কমে আসে। আর যাদের টাইপ 2 ডায়াবেটিস রিস্কে আছে তাদের রিস্কটা কমে আসে এবং তাদের স্লিপ প্যাটার্ন, লিভার হেলথ সবকিছু সিগনিফিকেন্টলি ইমপ্রুভ হয় যখন ফাস্টিং করা অবস্থায় তারা এক্সারসাইজটা করে। আর 3 নম্বর হচ্ছে মেটাবলিক হেলথ। আপনারা জানেন যখনই আপনি ফাস্টিং করছেন আপনার সাথে সাথে শরীরের যে ডাইজেস্টিভ যে অর্গানগুলো আছে তারা এনজাইম প্রোডাকশন এবিলিটি বাড়ছে। যখনই এনজাইম প্রোডাকশন বাড়ছে তখন হজম ক্ষমতা বাড়ছে। যখনই আপনার কোলনটা ক্লিনজ হচ্ছে তখনই তার টক্সিন ফ্রি থাকলে সহজে পুষ্টি অ্যাবজর্ব হবে, বডির মেটাবলিক হেলথটা বাড়তে শুরু করেছে, যেটা আমি এখানে গ্রাফিকে দেখাতে শুরু করছি আপনাদের এখানে। আর বুঝতে পারছেন নাম্বার 4-এ ওয়েট লস। ওয়েট লস কেন হবে না? যদি ফ্যাট বার্ন হয়, ইনফ্লামেশন কমে যায়, যদি মেটাবলিক হেলথ ভালো হয়, তাহলে ওয়েট লস হবে। এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে, কারণ এখানে দ্রুত ফ্যাট বার্নিং হচ্ছে, দ্রুত ইনসুলিন প্রোডাকশন কমে যাচ্ছে, যার কারণে ওয়েট লস হচ্ছে। আর 5 নম্বরে বলবো হার্ট হেলথ। আপনারা জানেন যে কোলেস্টেরল, ব্লাড প্রেশার এগুলো অনেকেরই কনসার্ন। হার্টের ইনফ্লামেশন এখানে খুবই ইম্পর্টেন্ট এবং যখনই আপনার ইন্টারলিউকিন 6টা কমে যায় তখন সিআরপিটা কমে যায়। যখনই আপনার হার্টের অন্যান্য ইনফ্লামেটরি মার্কার যেমন হোমোসিস্টিন বা লাইপোপ্রোটিন এগুলো যখন কমে যায় তখন হার্টের স্বাভাবিক ফাংশনটা ভালো হতে শুরু করে। যখনই হার্টের ইনফ্লামেশন কমে যাবে তখন লিভার আননেসেসারি কোলেস্ট্রল তৈরি করবে না, কারণ কোলেস্ট্রল তখন তৈরি হয় যখন হার্টে ইনফ্লামেশন থাকে, স্পেশালি আর্টারিতে। এই জন্য বলছি যে ফাস্টিং করার সময় আপনারা যে এক্সারসাইজ করেন আপনারা এই চমৎকার রেজাল্ট পাবেন। শুধু কোলেস্ট্রল না, ট্রাইগ্লিসারাইডও কমতে শুরু করে। এবং আপনারা দেখতে পাচ্ছেন রিসার্চ, অনেকগুলো রিসার্চ দেখা যাচ্ছে, স্পেশালি এই রিসার্চটা হয়েছে একটা মুসলিম কান্ট্রি ইজিপ্টে। তারা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, তারাও কন্ট্রোল গ্রুপের সাথে ফাস্টিং এবং ব্যায়াম যারা করে তাদের সাথে কম্পেয়ার করেছে 53টা পেশেন্টের উপরে। তারা দেখিয়েছে একসাথে দেখেন ইজেকশন ফ্র্যাকশন মানে হার্টের ফাংশনও বাড়তে শুরু করে, কোলেস্টেরল, তারপর হচ্ছে যে মেটাবলিক আদার ফাংশনও ইমপ্রুভ হয়। 6 নম্বর হচ্ছে ইনফ্লামেশন। ইনফ্লামেশন হচ্ছে অনেক রোগের মূল, স্পেসিফিকলি হার্ট ডিজিজ ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখনই ইন্টারলিউকিন 6 বা IL-6 যখন কমে যায় তখন সিআরপিটা কমে যায়। এছাড়া বাকি যে ইনফ্লামেটরি মার্কারগুলো আছে সেগুলো আস্তে আস্তে কমতে শুরু করে এবং যখনই শরীরে ইনসুলিন কমে যায়, সুগার কমে যায়, মেটাবলিক ভালো হয়, কোলেস্ট্রল কন্ট্রোলে আসে, অটোমেটিক্যালি শরীরে ইনফ্লামেটরি যে রোগগুলো আছে আপনি সেগুলো থেকে মুক্তি পাচ্ছেন। নাম্বার 7 বলবো হরমোন। বিশ্বাস করুন হরমোন প্রোডাকশনের জন্য আপনার হেলথি গ্ল্যান্ড, হেলথি লিম্ফেটিক ড্রেনেজ প্রয়োজন, আপনার কিটোসিস প্রয়োজন, কারণ ফ্রি ফ্যাটি অ্যাসিডটাই আপনার গুড হরমোন তৈরি করবে। যখন ফাস্টিং আছেন, বডি ক্লিন আছে, তখন স্ট্রেস হরমোনগুলো ব্যালেন্সে আছে। আপনার প্রয়োজনীয় গুড হরমোন যেমন টেস্টোস্টেরনটা আপনার বাড়বে, আপনার গ্রোথ হরমোনটা বাড়বে এবং আপনার প্রয়োজনীয় যে রেজিস্ট্যান্স তৈরি হওয়া থেকে বের হওয়ার যে আপনার একটা যেমন স্পেশালি গ্রেলিন রেজিস্ট্যান্স থেকে বের হওয়া, ল্যাকটিন রেজিস্ট্যান্স থেকে বের হওয়ার জন্য ওই হরমোনগুলো আপনার ভালো কাজ করবে এবং ব্যালেন্সে আসবে। এবং এই বিষয়ে গবেষণা হয়েছে পোল্যান্ডে। পোল্যান্ড দেখিয়েছে 2025 সালে একদম লেটেস্ট রিপোর্ট, যেটা দেখিয়েছে যে ফাস্টিং এবং এক্সারসাইজ গ্রুপ শুধুমাত্র গ্রেলিন, টেস্টোস্টেরন বা ল্যাকটিন সহ কর্টিজল এগুলো না, তারা আরো অ্যাডভান্স কিছু হরমোন দেখিয়েছে, যেমন কর্টিজল, যেমন হচ্ছে যে IGF-1, IGF-2 এবং ইউরিক অ্যাসিডটা ব্যালেন্সে আসে যখন আপনি ফাস্টিং করবেন এবং এক্সারসাইজ করবেন। আর 8 নম্বরে হচ্ছে ব্রেন ফাংশন। দেখুন ব্রেনের জন্য কি প্রয়োজন? গুড ব্রেন সার্কুলেশন। যখন আপনি ফাস্টিং করছেন, বডি ক্লিন এনভায়রনমেন্টে আছে, আপনার এই সময় ব্রেনটা ভালো সার্কুলেশন হবে এবং ব্রেনের যে সার মানে ব্রেনের যে ফার্টিলাইজেশন হচ্ছে BDNF, ব্রেন ডিরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর, এবং সেটা তৈরি হয় যখন আপনি ফাস্টিং করছেন। এন্ড দ্য টাইম অফ ব্রিথিং
ব্রেনের জন্য যে কিটোসিস বা কিটোন যে ব্রেনের জন্য ক্লিন ফিউল, এই ক্লিন ফিউল তৈরি হওয়ার জন্য আপনি ফাস্টিং করছেন, এই জন্য কিটোন তৈরি করা, বিরিয়ানি তৈরি করা, এই সব কিছুতেই আপনার সম্ভব যখন আপনার ফাস্টিং করছেন এবং এক্সারসাইজ করছেন। এক্সারসাইজ করার সাথে ব্রেনের যে প্রয়োজনীয় নিউরো ট্রান্সমিটার গুলো আছে সেগুলো তো গাট থেকে তৈরি হয়। গাট যখন ক্লিন, সেই নিউরো ট্রান্সমিটার গুলো স্পেশালি নরএপিনেফ্রিন এটা তৈরি হতে শুরু করে ব্রেনের জন্য। তো ওভারঅল ব্রেন ফাংশন বাড়তে শুরু করে এবং আপনারা দেখবেন যে ব্রেন ভালো কাজ করছে, ভালো মনে থাকছে, অনেক আগের মেমোরিও ফিরে আসছে এই রমজান মাসে এবং ফাস্টিং করার সময়। যদি এক্সারসাইজ করেন এটা অনেক দূর আপনি বেশি ফল দেখবেন। এবং ব্রেনের ফাংশনের জন্য গবেষণা করে দেখিয়েছে যারা ফাস্টিং করে এবং এক্সারসাইজ করে, স্পেশালি আমেরিকাতে ওয়েস্ট ফরেস্ট ইউনিভার্সিটি অফ স্কুল অফ মেডিসিন, তারা দেখিয়েছে যে একটা গ্রুপ যারা এক্সারসাইজ করে এবং ফাস্টিং অবস্থায় স্পেসিফিকলি তাদের ক্ষেত্রে ব্রেন ফাংশনের ক্ষেত্রে একটা সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট তারা দেখিয়েছে এবং তারা লং রান একটা তারা চেঞ্জটা তারা ওয়াচ করে দেয়। কারণ ব্রেনের যে রিজেনারেশনটা এটা হয়তো মূলত 1 বছর লেগে যায়। তো ট্রায়ালগুলো মূলত একটা লম্বা সময় ধরে করেছে যাতে করে তারা রিয়েল চেঞ্জটা দেখতে পারে। আর ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে একই রিসার্চ হয়েছে, তারা দেখেছে যে কোন ধরনের স্পেসিফিক গ্রুপ না, ছেলে বুড়ো পুরুষ মহিলা সবার ক্ষেত্রে ফাস্টিং উইথ এক্সারসাইজ ইট ক্যান চেঞ্জ ইউর ব্রেন ফাংশন। এবং 9 নম্বর হচ্ছে অটোফেজি। আপনারা জানেন অটোফেজি আমরা সবাই চাই, এটা নিয়ে নোবেল প্রাইজ পেয়েছে। এটা প্রুভেন সায়েন্স যে আপনার শরীর আপনার টক্সিনগুলোকে খেয়ে ফেলার মতো এবিলিটি আছে কখন, যখন আপনি উপাস থাকছেন। কিন্তু ইন্টারেস্টিংলি রিসার্চ দেখাচ্ছে যখন আপনি উপাস থাকছেন এবং ব্যায়াম করছেন আপনার সেই অটোফেজি পাওয়ারটা অনেক দূর বেড়ে যায়। এবং ফাইনালি বলবো হচ্ছে স্ট্রেস এবং কামনেস। আপনি দেখবেন উপাস থাকছেন আপনার ব্রেন খাম, হয়তো ভাববেন অনেকে রেগে যায়, বিশ্বাস করুন আপনি যদি রং খাবার খান আপনি উপবাস না থাকলে আপনি রেগে যাবেন। আপনি রাইট খাবার খেলে আপনার যদি উপবাস থাকেন আপনার ব্রেনে আরো ভালো কাজ করবে। একে তো ক্লিন, ইনফ্লামেশন কন্ট্রোল, ব্লাডগুলো ক্লিন, মেটাবলিক ওয়েস্টটা কম থাকবে এবং ইমিউন সিস্টেম ভালো কাজ করবে। এবং ফাস্টিং যখন করবেন এই ক্লিনজিংটা ফাস্টার হবে, অটোফেজিটা ফাস্টার হবে। এর মাধ্যমে আপনি একটা সুস্থ সুন্দর জীবন পেতে পারেন। যারা রমজান যারা পালন করছেন তাদের জন্য আরো সুবর্ণ সুযোগ, 1 মাস আপনি ফাস্টিং করবেন এবং খালি পেটে ব্যায়াম করবেন। তবে ইফতার এবং সেরিতে যে আমি কথা বলেছি ওগুলো আপনি খেয়াল রাখতে হবে, ওই খাবারগুলো খেতে হবে। আপনি রং খাবার খেলে এখানে মানে ব্যায়াম করে বা কি লাভ, তাই না? আর মনে রাখবেন যে ফাস্টিং করা অবস্থায় যখন আপনি সেরি ইফতার ঠিকমতো খাবেন, সাপ্লিমেন্টটা করবেন। সাপ্লিমেন্টগুলো রমজানে অনেকে উল্টা কম খায়। সাপ্লিমেন্ট খেলে রমজানে আপনি নিউট্রিশনাল হিলিংটা আরো ফাস্টার হবে, তাই না? আবার অনেকে লোক বলে কি রমজানে আমি থেরাপি করবো না। রমজানে থেরাপি করেন, যেটা আমি আজকে করেছি, আপনি আরো ফাস্টার বেনিফিট পাবেন। রমজানে বডি ইজ ক্লিন, ইউ জাস্ট নিড টু গিভ এক্সট্রা সাপোর্ট। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্যের যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মুজিবুল হক আপনাদের সবার তো কাছাকাছি আসতে পেরেছি এবং সবার জন্য স্বাস্থ্য বিষয়ক উপকারী ভিডিওগুলো করতে পেরেছি। আপনারা এই ভিডিওগুলো সবাইকে দিবেন যাতে করে আমার এই ভালো কাজের অংশীদার আপনারাও হতে পারেন ইনশাআল্লাহ। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakeMeds.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন। এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা জরুরি কোনো রোগে ভুগছেন বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, মনে রাখবেন আমাদের ট্রিটমেন্ট শুধু সাপ্লিমেন্ট না, সঠিক খাবার, পিওর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, রিজেনারেটিভ থেরাপি যেমন আকুপাংশার, ওজন, হাইপারবারিক চেম্বার, অক্সিজেন থেরাপি, পিআরপি এবং যদি প্রয়োজন হয় স্টেম সেল থেরাপির মাধ্যমে আমরা পরিপূর্ণ সুস্থ হতে আপনাকে গাইডলাইন করছি। এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে, যেটা খাবার দিয়ে শুরু হয়। রোগভিত্তিক খাবারের গাইডলাইন আছে, সব রোগের জন্য একই ডায়েট না, একটা রোগের সাথে আপনার আরেকটা রোগের সম্পর্ক আছে। ধরুন আপনার কোথাও ইন্টেস্টাইনাল রোগ হলো, রোগটা আসলে আপনার ব্রেন, ডাইজেশন এবং লিভার সাথে সম্পর্কিত। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয়। আপনার একটা ওষুধ দিয়ে রোগটাকে সাপ্রেস করা খুবই সহজ, কিন্তু ডিপ রুট থেকে হিলিং হওয়ার জন্য আপনাকে সার্টেন টাইম প্রয়োজন হয়। কারণ ফার্স্টে ক্লিনজিং বা ডিটক্সিং, তারপর এটাকে হিলিং,
তারপর এটাকে মেনটেনেন্স, এই 3টা ফেজে আপনাকে সুস্থ হতে হবে। সেই জন্য শুধু আসলেন, এসে একটা প্রেসক্রিপশন নিয়ে গেলেন, সেটাও কিন্তু ট্রিটমেন্ট না। আবার আপনি আমার যদি মিনিমাম 2 ইয়ার্স, না পারলে 1 বছর, অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, এবং যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সেজন্য আমরা বিশ্বাস রেখে, আমাদের হাজার হাজার পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন, সাকসেস গুলো দেখে আমাদের সাথে কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন 6 মাস, 1 বছর বা 2 বছর। এতে করে কি হবে, আপনি 24/7, আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমাদের কল সেন্টার 24 ঘন্টা ওপেন আপনার জন্য। যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন, ইন পার্সন আসতে পারেন যে কোনো ব্রাঞ্চে। আর হয়তো বা আপনার কিছু ফাংশনাল মেডিসিন টেস্টিং সিস্টেম আছে, আপনার স্টুল, আপনার গাট, আপনার ইউরিন, আপনার ব্লাড, আপনার নিউট্রিশন লেভেল, এগুলা টেস্টিং এর জন্য অ্যাটলিস্ট 10টা মেজর টেস্টিং আছে। ওই টেস্টিং গুলো আপনি করবেন, ডক্টর আপনাকে বলবে যদি প্রয়োজন হয়। আপনি যেখানে থাকেন, এটা আপনাকে টেস্টিং কিটস গুলো বাসায় পৌঁছে দেওয়া যায়। আপনি ঘরে ঘরে টেস্ট গুলো করতে পারেন, আপনার দেখতে পারেন আপনার স্টুল, আপনার ইউরিন, আপনার ব্লাডের নিউট্রিশন লেভেলটা কেমন আছে। এগুলো আপনাকে ঘরে বসে আপনার স্পেসিমেনটা দিলে ল্যাব আপনাকে টেস্ট করে আপনাকে রেজাল্টটা পাঠিয়ে দিবে। ডক্টর আপনাকে ভার্চুয়ালি হোক, ইন পার্সন হোক, আপনাকে ইভ্যালুয়েট করবে। আর আপনি আমাদের যে কোনো সেন্টারে এসে দেখবেন, আমরা যে খাবারের কথা বলছি, সেই খাবারটা আমরা আপনাকে রান্না করে খাওয়াই দেখাচ্ছি। আমরা রোগভিত্তিক খাবার যে চেঞ্জ হয়, ভেরি করে, সেটা ডায়াবেটিসের জন্য একটা, যেমন কিডনির জন্য একটা খাবার, ক্যান্সার পেশেন্ট একটা খাবার, সেই খাবারটা আপনার দেখে বুঝে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আবার বাসায় গিয়ে রং খাবার খেলে হবে না, আপনাকে ফাংশনাল ফুড খাওয়া লাগবে। পিওর ফর্মেটে যেটা আছে, আপনার ঘি, নারিকেল তেল, ঘানিতে ভাঙা সরিষার তেল, ডেকে চাটা ব্রাউন রাইস, এই সবকিছুই, এবং পার্সোনাল কেয়ার যেগুলো আছে, যেমন শ্যাম্পু, সাবান, ডিওডোরেন্ট, টুথপেস্ট, এগুলো ন্যাচারাল হওয়া লাগবে। এগুলো না হলে দীর্ঘস্থায়ী অনেক রোগ তৈরি হবে। তো ওগুলো আমাদের ইনটেকমেন্টস ন্যাচারালের মাধ্যমে, আবার ইনটেকমেন্টস.com এগুলো আপনার সহজে যে কোনো জায়গা থেকে কিনতে পারতেছেন। কারণ আপনি বাড়ির সত্যিকার ন্যাচারালটা পাচ্ছেন না বলেই আমরা পিওর ফর্মের ন্যাচারালটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আর যারা আপনারা আমাদেরকে এডুকেটেড করতে চান, সেক্ষেত্রে আপনারা আমার বইগুলো পড়বেন। আমার বই সবগুলো অ্যামাজনে পাবলিশ করা আছে, সেন্টারগুলোতে হার্ড কপি আছে। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে, অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে। আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে আপনারা আমাদের পেজে এসে আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন এখনই, যাতে করে আপনি প্রতারিত না হন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডায়াবেটিস ছিল সামটাইমস 5 বছর যাবত আর কি। আচ্ছা। ওই সময় 10, 12, 13 এরকম থাকতো, মাঝে মাঝে 17, 18 তে উঠতো। Wow. পরে আপনার ভিডিও অনুযায়ী আমি খাবার কন্ট্রোল করছি প্রথমে, বলতে ফাস্টিংটা শুরু করেছি। পরে দেখি 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পর অনেকটাই কন্ট্রোলে চলে আসছে। এখন আর 6 কখনো উঠতে দেখি নাই স্যার। বাহ বাহ, আমি- থাইরয়েড থাকাকালীন আমার মনে হতো যে পুরো একদিন ভালো থাকলে কেমন লাগে আমি জানি না। আসলে সকালে যদি ভালো লাগে, রাতে মনে হতো যে আমি অসুস্থ, বা বিকালে মনে হতো অসুস্থ। বললাম, উনি হচ্ছেন গোল্ড মেডেলিস্ট, উনিও বললেন যে না, আসলে আপনার আর কিছু করার নেই। আমি এখন আপনার রিবোট্রিল বা বারবিট কোনোটাই খাইতে হয় না আমার কোনো। হাসপাতালে নিয়ে চেক করাইছি অনেক, তা বলছে যে হয়তো এর নিচে গেলে ডায়ালিসিস করতে হবে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলছে এখন আছে 42 আছে। পরে আমি আগে প্রায় 3-4 বছর রোজাই রাখতে পারি নাই, রোজা মোটেই রাখতে পারি না। এবছর আমি 30টা রোজা পুরো, হাঁটে এখন কোনো সমস্যাই নেই।